আজকে ঝটপট শিম দিয়ে তরকারি রেসিপি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে ভালোভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে মাছগুলো একটু হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো। এখন এই তেলটা গরম করার পরে মাছগুলো ভেজে নিয়েছি। এটা হচ্ছে ছোট ইলিশ মাছ, বেশি বড় না, মাঝারি সাইজ হবে। তারপর মাছটাকে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তারপরে মাছটা উঠানোর পর ওই তেলটার মধ্যে শিম, আলু এবং ফুলকপি একটু হালকা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছ ভাজা তেলটার মধ্যে দেওয়ার কারণেই কিন্তু শিমের কালারটা চেঞ্জ হয়েছে, হালকা একটু হলদে হয়েছে। আর এরকম হালকা করে তরকারি ভেজে নিলে তরকারি খেতে ভালো লাগে। তারপর ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছে। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এটা সবসময় আমাদের নতুন রাঁধুনিদের খেয়াল রাখতে হবে। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শিম, আলু, ফুলকপি এবং ভাজা মাছটা আমি একসাথে দিয়েছি। দিয়ে এখন মাছটা খুব ভালো করে এগুলো কষিয়ে নিব। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম প্রায় 3 কাপের মতো। বেশি পরিমাণ পানি দিব না। আর উপর থেকে টমেটো কুচিও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। যেহেতু আমার এগুলো শিম আলু তেল দিয়ে ভেজে নিয়েছি, সেক্ষেত্রে হালকা পানি দিয়ে কিন্তু রান্না করা যাবে। তারপরে এখানে কাঁচামরিচও 7-8টার মতো দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে আর 1 মিনিটের মতো রেখে তারপরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। চাইলে কিন্তু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়েছিল, চাইলে এভাবে ট্রাই